আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেকার স্টাইলের চিকেন পিৎজা। যে পিৎজাটা আমরা লোকাল ফাস্টফুড শপে অথবা বেকারি থেকে কিনে খেয়ে থাকি। আজকে আমি এটাই তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা। এই ময়দার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। আরও দিচ্ছি স্বাদ মতো লবণ অথবা হাফ চা চামচ লবণ। এবারে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ড্রাই অ্যাক্টিভ ইস্ট। আমি আজকে এখানে শেফ ইনস্ট্যান্ট ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করছি। শুকনো অবস্থায় এগুলোকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এবারে আমি এখানে নিয়ে নিলাম 3/4 কাপ পরিমাণের লিকুইড দুধ। এই দুধটা সরাসরি ময়দার মধ্যে ঢেলে দিয়ে আমি একটা চামচ দিয়ে আগে একটু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এরকম নরম তুলতুলে হবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এখন আমি হাত দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি, মথে নিচ্ছি না, আসলে জাস্ট একটু মিক্স করে নিচ্ছি। তো এরকম খুব বেশি স্টিকি মনে হলে হাতে একটু ময়দা নিয়ে নিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এভাবে আমি একটু মেখে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে তেল। তো তেলটা দিয়ে আমি এখানে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু আর হাতে লেগে যাবে না, খুব সুন্দরভাবে এটাকে আপনি মথে নিতে পারবেন। এখন এটাকে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে এভাবে হাতের তালু দিয়ে মথে নিই। তো এটা আমার মথা হয়ে গিয়েছে। এবার আমি আবার একটু তেল দিয়ে দিলাম যে বাটির মধ্যে আমি ডোটা করেছিলাম। এবার আমি ডোটাকে একটু সুন্দর স্মুথ শেপ করে এই বাটির মধ্যে বসিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, এতে করে চারদিক দিয়ে সমানভাবে ফুলে উঠবে। এখন এই ডোটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এবার আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এখন এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। চুলাটা অন করে এর মধ্যে এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। এগুলোকে একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নিব। এবারে আমি এখানে হাড় ছাড়া হাফ কাপ পরিমাণে চিকেন দিচ্ছি। চিকেনের কাটটা কীভাবে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে কাট দেওয়ার পরে আমার চিকেনটা হাফ কাপ পরিমাণে হয়েছে। এবার এই চিকেনটাকে খুব ভালো করে তেলের মধ্যে আদা রসুনের সাথে ভেজে নিব। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আপনারা চাইলে ঝাল কম খেতে চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ এখনই আমি আবার সয়া সস দিব। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। সয়া সসে কিন্তু অলরেডি লবণ থাকে, তাই ওভারঅল লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন, কারণ পরে কিন্তু আমি আবার পেঁয়াজ অ্যাড করব, সেই হিসাব অনুযায়ী আমি লবণটা দিয়েছি। 3-4 মিনিট এটাকে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে দেখতেই পাচ্ছেন আমি কীরকম কেটেছি। আরও দিচ্ছি মরিচ কুচি, 5-6টা মরিচ কুচি করে দিয়ে দিলাম। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই মরিচের পরিমাণ আমি সব রান্নাতেই একটু বেশি ব্যবহার করি। তো পেঁয়াজটাকে ভাজবো না, আসলে পেঁয়াজটাকে জাস্ট এই মাংসের সাথে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন চুলার আঁচটা একটু কমিয়ে রেখে দিলাম। এবারে আমি একটা মিশ্রণ তৈরি করব। 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি গুলে একটা সাইডে রেখে দিব। এবার আমি আবারও পেঁয়াজের কাছে ফেরত আসলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধ দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পিৎজার টপিংয়ে পেঁয়াজের পরিমাণটা আসলে একটু বেশিই থাকে, মাংসের পরিমাণ খুবই কম থাকে। তো এখন আমি এই কর্নফ্লাওয়ার গুলে রাখা পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, 2-1 মিনিট এটাকে একটু নেড়েচেড়েই চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে করে রেখে দিব। তো আমার এটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি বন্ধ করে এটাকে নামিয়ে নিব। এবারে 1 ঘন্টা হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ ডোটা কতখানি ফুলেছে। এই ডোটা যত ফুলবে আপনার পিৎজার যে রুটিটা আছে সেটা অনেক বেশি সফট হবে। তো এখন আমি এই ডোটাকে 3টা ভাগে ভাগ করে নিব। আজকে আমি এই ডো দিয়ে 2টা পিৎজা তৈরি করব। তো এখন আমি একটা ডো নিয়ে নিলাম আর একটা প্লেটের উপর একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আমি এটার উপর একটু মতে হাত দিয়ে হালকা করে একটু ছাড়িয়ে নিলাম। এবার আমি একটা ট্রে নিয়ে নিলাম যেটার মধ্যে আমি পিৎজা বেক করবো। এটার মধ্যে আমি আগেই বাটার গ্রিস করে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি পিৎজার ডোটাকে এভাবে স্প্রেড করে দিচ্ছি। এখন আমি যে অবশিষ্ট আরেকটা ভাগ রেখেছি সেই ভাগটা আমি এভাবে লম্বা করে করে এখন আমি এটার উপরে বর্ডার দিয়ে দেব। এই বর্ডারটা দেওয়ার সময় আচানকভাবে আবার কারেন্টটা চলে গিয়েছিল, তাই বর্ডারটা আমি পারফেক্টলি সুন্দর করে দিতে পারিনি। আপনারা চেষ্টা করবেন সুন্দর করে এই বর্ডারগুলো দিয়ে দেওয়ার জন্য।
এখন আমি এখানে কাঁটা চামচ দিয়ে ভেতরটা খুব ভালো করে ছিদ্র করে দিচ্ছি, না হলে কিন্তু ব্রেডটা উপর দিয়ে ফুলে উঠবে। তো এবার আমি এখানে টমেটো সস নিলাম। তো টমেটো সস 2টা পিৎজার মধ্যে 1 টেবিল চামচ করে দিচ্ছি, আরও দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে চিলি সস। যেহেতু আমি পিৎজা সস দিচ্ছি না, তাই আমি টমেটো সস দিয়েই কাজটা সেরে নিচ্ছি। তো টমেটো সস ভালো করে স্প্রেড করে দেওয়ার পরে আমি সেই টপিংসটা দিয়ে দিচ্ছি। কারো বাসায় যদি পিৎজা সস থাকে তাহলে সে সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বেকারিগুলোতে পিৎজা সস দেয় না। এখন আমি একটা ডিম ফেটে নিয়েছি এবং ডিমটা ফেটে ভালো করে এখন আমি তার চারদিকে ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর দেখুন পিৎজা ডোটা কিন্তু বেশ খানিকটা আবারও ফুলে গিয়েছে। এবার এটাকে আমি ওভেনে বেক করে নেব। আপনারা যদি এটা চুলায় বেক করতে পারেন, ওভেনে আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এগুলোকে 30 মিনিটের জন্য বেক করে নিব। আপ ডাউন হিট দুটোই অন থাকবে। যারা চুলায় তৈরি করতে চান, কেক যেভাবে বেক করেন কেকের মোল্ডের মধ্যে হচ্ছে পিৎজার টপিংটাকে সেট করবেন, করে আপনারা চুলাটা বেক করে নেবেন। তো ফিরে আসছি 30 মিনিট পরে। আবার 30 মিনিট হয়ে গিয়েছে এবং দেখুন মাশাআল্লাহ আমার পিৎজাটা বেক হয়ে গিয়েছে আর কতখানি সুন্দর কালার এসেছে। এটা গরম থাকা অবস্থায় আমি সার্ভ করব, তাই উপরে আমি একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি, যেমনটা আসলে বেকারিতে দেওয়া থাকে। তো সেরকম আমি একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তো এটা অপশনাল, না চাইলে না দিলেও চলবে। তো এবার চলুন পিৎজাটা তাহলে একটু কাটা যাক, দেখি এটা কেমন হলো। দেখুন কত সুন্দর এটা সফট হয়েছে আর কতখানি দেখতে ইয়াম্মি লাগছে। তো আমি মাঝখানে কেটে নিলাম। তো বেকারি স্টাইলের পিৎজাগুলোর রুটিটা কিন্তু তুলনামূলকভাবে একটু মোটাই হয়। তো এখন আমি এটাকে আর একটা স্লাইস করে নিব, করে আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ করে কত সুন্দর হয়েছে। আপনারা জাস্ট ব্রেডটা দেখুন, একদম পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপিতে একবার এটা ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।